এলাকায় নেই কোনো ড্রেন, নিকাশি অবস্থা বেহাল প্রায় 12 মাস। রাস্তায় জল জমে থাকে, পচা জল থেকে ছড়ায় দুর্গন্ধ, মশা পোকামাকড় সাপের উপদ্রব বাড়ছে এবং এলাকায় ডেঙ্গু ও অন্যান্য রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পুর নাগরিকদের। শুখা মরশুম কি বর্ষা, সব সময় জলে পরিপূর্ণ এলাকা। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড নরসিংহ কুপ্পা এলাকার বসবাসকারী পৌর নাগরিকদের জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এলাকার কাউন্সিলর থেকে পৌর প্রশাসনকে বহুবার বলেও কাজ হয়নি। তাই এলাকার মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন। ইংরেজবাজার পৌরসভার বহু পুরনো এই ওয়ার্ড। আজকে এই ওয়ার্ডে ঝাঁ চকচকে রাস্তা হলেও নিকাশি নালা না থাকার ফলে রাস্তায় জল জমে থাকে। নরসিংহ কুপা এলাকার পৌর নাগরিকরা এই জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পেল না। বৃষ্টি হলে গোটা এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এলাকার পৌর নাগরিকদের অভিযোগ, আমাদের দুর্ভাগ্য, আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। আজকে ইংরেজবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পানীয় জল, ঢালাই রাস্তা সব পরিষেবা পাচ্ছে, অথচ 23 নম্বর ওয়ার্ডে আজকে আমরা পিছিয়ে পড়েছি। আমরা পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে কাউন্সিলর নির্বাচিত করলাম, আশা করেছিলাম পৌর এলাকার উন্নয়ন হবে, কিন্তু দেখলাম উন্নয়ন তো দূরের কথা, আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে। উন্নয়নের দিকে কোনো গুরুত্ব নেই। রাস্তাতে যে জল জমে থাকছে এটা আজকের সমস্যা নয়, 2016 সালে যখন রাস্তাটি তৈরি হয়েছিল তারপর থেকে এই জল যন্ত্রণায় আমরা এখনো ভুগছি। এলাকায় যারা ডেঙ্গু সার্ভে করতে আসছে সেই সমস্ত পৌর নাগরিককেও বলছি, জমে থাকা জলের বিষয় বলা হয় কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ডেঙ্গুর সময় এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয় অনেকে। এলাকায় পাইপলাইন করা হয়েছে কিন্তু কানেকশন করা হয়নি। এলাকায় বহু পরিবার এখনো নলকূপের জল খেয়ে থাকে, সেক্ষেত্রে পানীয় জলের সমস্যা। আমাদের এই সমস্যার কথা জেলা শাসকের কাছে জানিয়েছি। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই ওয়ার্ড তৈরি হয়েছিল 1990 সালে, তখন দায়িত্ব ছিল সিপিএম এর। পরবর্তী কংগ্রেস, তাদের সময় এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কিন্তু যবে থেকে আমরা এই ওয়ার্ডের দায়িত্ব পেয়েছি আমাদের তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা এলাকায় যা উন্নয়নের কাজ করছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। সমস্যা এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ মানে বিপদে আছে। আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না। সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাবে, তার আগে এখানে তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে। তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে, আজকে কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএম এর কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিই। সারা বছর থাকে, আর বৃষ্টি পড়লে বেশি হয়ে যায়। রাস্তা যবে থেকে হয়েছে তবে থেকে এরকম পরিস্থিতি। না ড্রেন না, এখানে জল কতক্ষণ থাকে? এখানে 12 মাসই জল থাকে। এখানে 12 মাস জল থাকে। মানুষ 12 মাসের সমস্যা, এখান দিয়ে হাঁটাচলা করে, অসুস্থ রোগীদেরকে কোলে করে পার করতে হয়। বাচ্চারা স্কুল যাওয়ার সময় সমস্যায় পড়ে, বিভিন্ন সাপ পোকামাকড়ের উপদ্রবে মানুষ চলাচল করতে ভয় পায়। জানানো হয়েছে, কাউন্সিলরের কাছে জানিয়েছিলাম যে আজ কিছু এখনো হয়নি, ডিএম এর দ্বারস্থ হয়েছি। এখন আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছি, না হয় আমরা আগামী দিনে পৌরসভায় গিয়ে বিক্ষোভ করব। আমার নাম ধ্রুব দাস। আমাদের যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয়। আর চারিদিকে আমাদের 23 নম্বর ওয়ার্ড ছাড়া, আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল, পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে গেল। আমরা খুব আশা করে নেক্সট, এর আগে সিপিএম ছিলেন, তারপরে আমরা টিএমসিকে নিয়ে আসলাম।
সবাই মিলে সকলে মিলে যে আমাদের এরিয়া উন্নতি হবে, কাজকর্ম হবে, তো ডেভেলপমেন্টটা বাড়বে। কিন্তু দেখছি এখন যারাই আসছে তারা আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে ওয়ার্ডটাকে, উন্নয়নের দিকে কোনো একেবারে ভ্রুক্ষেপ নেই। এই দীর্ঘদিনের, এটা সম্ভবত 2016 বা 17-তে ঢালাই রাস্তা হয়েছে, তারপর থেকেই এখানে জল জমা শুরু হয়েছে। আর ক্রমাগত জল জমে, বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এটা আমাদের মেন রাস্তা। আর এই রাস্তা এই জলের উপর দিয়ে, পচা জলের উপর দিয়ে যেতে হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে মিউনিসিপ্যালিটি ডেঙ্গু সার্ভে করে, কিন্তু ওদেরকেও সবাইকে বলেছে যে ডেঙ্গু সার্ভে তো করছেন, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, বোঝাচ্ছেন, ভালো কথা, যেখানে চোখের সামনে আপনারা যেই জলটা পার হয়ে যাচ্ছে সেটার ব্যবস্থা না নিয়ে মিউনিসিপ্যালিটি শুধু ডেঙ্গু সার্ভে করে লোক দেখানো, আমার মনে হয় না যে এগুলো সমাধান করছে। হ্যাঁ, অবশ্যই ডেঙ্গু এটা তো ব্যাধি, যে কারো যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, এই ওয়ার্ডেও ডেঙ্গু হয়, প্রত্যেক বছরে একটা দুটা হয়ে যায়, কখনো এটা নিয়ে তো আর মানে এই ডাক্তাররা বল অলমোস্ট এই জলটা থাকে, তাই থাকে। আমরা তো এটাই চেয়েছিলাম যে আমরা ছোট্ট কাজগুলো, অন্তত এগুলো ছোট কাজ, এগুলো যদি কাউন্সিলর মনে করে ছোট কাজ, অনায়াসে মানুষের 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে মানুষের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। এখানে আর একটা কথা বলি, এই একটা যেমন ছোট সমস্যা, আর একটা সমস্যা আছে আমাদের এখানে, পাইপলাইন গেছে, পাইপলাইন ফেলে দিয়েছে, একটা জায়গায় খুঁড়ে শুধু জয়েন করবে, কানেক্ট করবে। এই কানেকশান না করার জন্য প্রায় 150 পরিবার এখনও পর্যন্ত জল পায় না। নলকূপের এত গরমে নলকূপের জল খেয়ে কোনো রকমে এরা দিন কাটাচ্ছে। অথচ খরচ কত হবে, আমার নলেজে যতটুকু আমার মনে হয় 10 থেকে 15,000 টাকা খরচ হবে, কিন্তু সেটাও করছে না। রিজন একটাই, যে এরা ভোটের একেবারে ঠিক 3 মাস আগে, ভোটের আগের মুখে করবে ভোট নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের কাউন্সিলরের মোটিভ। আমাদের বর্তমান যে দলীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা, মাননীয় সুজিত কুমার সাহা মহাশয়, অপশান নেই আমাদের, এটা একটাই রাস্তা, না ড্রেন নেই আমাদের। কি যাচ্ছেন? ড্রেন তো একটা বড় প্রজেক্ট, ড্রেন নিয়ে আমরা উপর মহল বলবে, সবাই আছে বলবে এটা বিশাল প্রজেক্ট, গোটা ওয়ার্ডের ড্রেন নেই। কিন্তু এই ছোট্ট সমাধানটা আপাতত চলার মতো যদি হয়ে যেত, মানুষজন, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, হেলথ সেন্টার আছে পাশে, যাওয়া আসার সুবিধাটা হয়ে যেত, এই পচা জলে অন্তত চলতে তো হতো না মানুষকে। আর এইটুকু যদি না হয় তাহলে আমরা আর কী বলবো, কার কাছে বলবো? অলমোস্ট এটা জল থাকে, বৃষ্টি হলে ওভার হয়ে যায়। আমি সবাই, আমিও নিজেও জানতে পেলাম, সবাই ছিল, ডিএমের কাছে চিঠি দেওয়া হয়েছে, ভালো করেছে, প্রয়োজন আছে বলে যখন কাজ হবে না তখন আমাদেরকে তো উপর মহলে যেতেই হবে, কারণ আমরা তো সবার সাথেই আছি, আমরা তো কারো বিরুদ্ধে যাইনি, কিন্তু তারপরেও আমরা কোনো কাজ পাই না। আপনার নাম? আমার নাম প্রভাস রায়। ওয়ার্ডটা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম 5টা, মানে 25 বছর কাউন্সিলর, প্রতি জনপ্রতিনিধি সিপিএমে ছিল। 25 বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান বোর্ড ছিল সিপিএমের, 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও, নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল, এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন, ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল না। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থে। তার আগে পূর্বে কিন্তু কোনো কাজ ওই এলাকায় হয়নি। যতটুকু কাজ হচ্ছে, যা কাজ হয়েছে, সমস্তটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তৃণমূল পৌর বোর্ডেই হয়েছে। এবং আপনাদের ভরসা রাখতে হবে, বাকি যেটা কাজ, আজকে ওই এলাকায় কোনো রকম ড্রেনেজ সিস্টেম নেই। ড্রেনেজ সিস্টেম যেখানে থাকবে না সেখানে তো জল জমবেই, তার জন্য কোনো জল। এবার আমি তো আজকে 3 বছর হলো, 22 সালে যখন আমি ওখানকার মানুষ আমাকে 22 সালে যখন ওখানকার মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, তখন আমি এলাকার সমস্ত রাস্তা নাই, ড্রেন নাই, লাইট নাই, জলের লাইন নাই,
সবটা আমি দেখেছি। এইবার ধাপে ধাপে আমি কিন্তু বহু রাস্তা পাকা করে দিয়েছি। ওই এলাকায় আমাদের কিন্তু এখন মোটামুটি 80% রাস্তা কাঁচা ছিল, সেখানে এখন 30-35% রাস্তা কাঁচা আছে। ওইখানে ড্রেনেজ সিস্টেম নেই, একদম ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য আমি কিন্তু বহুবার আবেদন করেছি। আমি ডিএমের কাছে আবেদন করেছি, আমি মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন করেছি, তাতে আমার লাভ হয়নি। চেয়ারম্যান সাহেব বলেছে এতটা ফান্ড আমার পৌরসভায় নেই, আমি করতে পারবো না। আপনার দলেরই তো চেয়ারম্যান। ফান্ডটা খুব সামান্য। এবার আমার ওখানে হাই ড্রেন করতে গেলে প্রায় আমি 3 কোটি টাকা। পরবর্তীকালে আমি মাননীয় আমাদের মন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের সঙ্গে আমি কথা বলি। উনি তখন বলেন যে আমাদের পৌরসভার যে আরএসপি পোর্টাল আছে সেখানে এস্টিমেট করে এটা তুলে দেওয়ার জন্য। তারপর আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান সাহেব তখন ওটা এস্টিমেট করার জন্য পারমিশন দেন এবং আমার পারমিশন করে ওইটা সার্ভে হয়েছে, এস্টিমেট হয়েছে, এস্টিমেট করে ওইটা প্রায় কাছাকাছি 3 কোটি টাকার মতো এস্টিমেট হয়েছে। সেটা আমাদের আরএসপি পোর্টালে তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই হয়তো আমাদের আরএসপি পোর্টালে টাকা অনুমোদন আসলেই আমরা ওইখানে হাইড্রেনের কাজ শুরু করব। হাইড্রেনের কাজ শুরু হলে আশা করি এলাকার যে জলের সমস্যা রয়েছে, জল জমে যাওয়ার, সেই সমস্যাটা আর থাকবে না। যদি কোথাও কোথাও জল জমে থাকে সেই জলটাকে আমাকে কাটিয়ে অন্যদিকে কোথাও নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়। ইংলিশবাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়, তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে, জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না। বাধ্য হয়ে তারা ডিএম সাহেবের কিন্তু কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করেছে।